শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কার্যত অচল চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে ৫ ফেব্রুয়ারি সকালে জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে পৌঁছান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তবে বন্দর ভবন এলাকায় পৌঁছানোর পর আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের তীব্র বাধার মুখে পড়েন তিনি। চেয়ারম্যানকে আমি আনবো না। জি স্যার, আমি একা আপনাদের সাথে কথা বলবো। গাড়ি আটকে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে বন্দর ভবনে প্রবেশ করানো হয়। এরপর বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলমান অচল অবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। ৪ ফেব্রুয়ারি এ বিষয়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের থাকতে বলা হয়েছিল। এদিকে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে শ্রমিক কর্মচারীরা আন্দোলনে নামেন। প্রথমে টানা ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। এর ফলে বন্দরের জেটিতে কন্টেইনার ও পণ্য হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন। এদিকে বন্দর কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে নিউমেরিং টার্মিনাল পরিচালনাকারী সিডিডিএল এর পক্ষ থেকে ১ বা ২ জন শ্রমিক প্রতিনিধিকে বৈঠকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।